আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। রোববার জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই ঘটনার পর প্রাথমিকভাবে একটি দল কিছু কর্মসূচিও দিয়েছেন। মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েই এসব করেছেন। তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছেন। এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই কাজের সাথে কিছু লোক জড়িত আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরগড়ে কে আমি কলা খাই না, তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব। এর আগে শনিবার গভীর রাতে ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট হঠাৎই ভাইরাল হয়। সেখানে নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। এ বিষয়ে আরও খোলাসা করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামাত ইসলামীর আইটি সেলের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তিনি বলেন, জামাতের মেইলে সরাসরি প্রবেশ করা দেখিয়ে দিয়েছে কিভাবে বঙ্গভবনের মেইল ব্যবহার করে ফিশিং লিংক পাঠিয়ে এক্স হ্যান্ডেল দখলে নেওয়া হয়েছে। ফ্রম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd সামহাউ কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি info@jamat.org আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন, খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন। এটি আমিরে জামাতের মেল, আপনারা জানেন। এবং সেই মেলের যদি আমরা টাইমলাইনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন 5:09 আমরা এক্স থেকে একটা মেল পেয়েছি, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। আমরা এই মেলটি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন টাইম জোনের জন্য পরিবর্তন দেখাচ্ছে, মূলত 5:09। সিরাজুল বলেন, এক্সের যেই স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেই স্ক্রিনশটটিও 1 মিনিটের মধ্যে তোলা। মূলত হ্যাকার গ্রুপ এই পোস্টটা দিয়েছিল স্ক্রিনশটটা নেবার জন্য। এরপরে খুব সুকৌশলে অ্যাকাউন্ট থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নিয়ে অ্যাডমিন প্যানেলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেন তারা পরবর্তীতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে এবং নতুন সেশন জেনারেট হয়েছে। এরপরে 5:22 তার মাত্র 13 মিনিট পরে আমরা এটা লিখে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমিরে জামাতের এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এটা আমরা পুনরুদ্ধার করেছি। সুতরাং লাস্টে যে পোস্টটি গিয়েছে সেটি আমাদের মতের সাথে সাংঘর্ষিক এর প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেট করেছি। 5:13 পরে 5:22 আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর আমরা যেটা ভাইরাল যে অংশটা দেখেছি এবং 1 মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় 12টার কাছাকাছি একটা সময়ে 11:30 স্ক্রিনশট আমরা খুব প্রম্পটলি ব্যবস্থা নিয়েছি, যেটা কিন্তু তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা
এটার ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরো অনেক পরে। তিনি আরও বলেন, খুব শক্তিশালী ভাইরাস দিয়ে পরিকল্পিতভাবে দীর্ঘদিনের প্রচেষ্টায় এটি করা সম্ভব হয়েছে। আমরা যে ভাইরাসের যে ধরনগুলো রয়েছে আমরা এটাকে চেক করেছি এবং এটা চেক করে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা খুব অ্যাক্সেসের জন্য বেশ মারাত্মক পরিমাণ। আমরা এই ভাইরাসটি বা এই দুইটা ফাইল আমরা টেস্ট করেছি এবং একই সাথে এটা ফরেনসিক রিপোর্ট এবং একই সাথে হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটি সরকারের যে কাউন্সিলর আছে সেখানেও আমরা এটা জমা দিব। জামাত আমিরের এক্স আইডি থেকে প্রকাশিত নারী বিদ্বেষী পোস্টের জন্য দলটি হ্যাকারদের দায়ী করলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, ক্ষোভ ছড়ানোর পর হঠাৎ হ্যাকড দাবি করা হয়েছে। বিষয়টা কতটা যৌক্তিক? তার এক্স অ্যাকাউন্টের পোস্টে 31শে জানুয়ারি বিকেল 4:37 যা লিখেছেন তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায়, যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। তিনি এর আগেও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছিলেন। এটি যদি সত্যি একটি রাজনৈতিক দলের বিশ্বাস হয়ে থাকে তবে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এরই মধ্যে এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করেছে ছাত্রদল। এই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশ করেন তারা। জামাত আমিরের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ করেছে বামপন্থী নারীরাও। তাদের দাবি, নারীদের অপমান করেছে দলটি। আমরা বারবার অপমানিত হচ্ছে, এই সমাজে একদিকে অপমানিত হচ্ছে এবং আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের চেতনার বিপরীতে দেশকে পরিচালনা করা তাদের একটা ষড়যন্ত্র আমরা দেখছি। বামপন্থী নারীরা এর আগেও জামাতের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে জড়িয়েছে। অথচ জামাতের নারী কর্মীরা বিভিন্ন স্থানে ভোট চাইতে গিয়ে নানাভাবে বিএনপি কর্মীদের হাতে হেনস্থার শিকার হচ্ছেন, দেয়া হচ্ছে হুমকি ধামকি। এসব বিষয়ে একেবারেই সরব নেই এসব নারী নেত্রীরা। এমনকি এসব নিয়ে কোনো প্রতিবাদও করতে দেখা যায়নি তাদের। উল্টো জামাতের নারীরা কেন ভোট চাইছেন, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছেন সেখানকার বাম আদর্শের শিক্ষার্থীরা, দিয়েছেন নানা হুমকি ধামকি। জামাতদের পিছে যে নির্বাচনী প্রচারণা করে প্রত্যন্ত অঞ্চলে, যে এই জন্য শিক্ষার্থীরা তোদের ভোট দিছে, আমাদের ভোট এই জন্য তোদেরকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তোদের ভোট দিছে, নিরঙ্কুশ ভোট পুঁজি করে তোরা কি করিস? তোরা যাস প্রত্যন্ত অঞ্চলে, যে জামাতের নেতাদের প্রচারণা করিস, যেই নেতারা আমার বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে আখ্যায়িত করে। এরপরও থেমে নেই জামাতের নারী কর্মীরা। সব বাধা উপেক্ষা করে রাজপথে নেমে এসেছেন তারা। জামাতের পক্ষে ভোট চাইতে করছেন গণসমাবেশ। নারীদেরকে হেনস্থা করা হচ্ছে এবং যেসব নারীরা এই সমস্ত হামলার প্রতিবাদে অনলাইনে সরব হয়েছেন, ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা অনলাইনে তাদেরকে স্লাট শেমিং করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।